ওয়াইডলি যখন আমরা নৈতিকতার কথা বলি, আমি শুরুতেই বলছিলাম যে বাংলাদেশের রাজনীতিতে আমরা গত 5 আগস্ট দেখেছি, এবং তার পেছনে কিন্তু অন্যতম কারণ হচ্ছে গিয়ে যে রাজনীতিবিদ যারা ছিলেন, বিশেষ করে ক্ষমতায় ছিলেন, তাদের নৈতিকতা ছিল না, জবাবদিহিতা ছিল না। ওয়াইডলি চিন্তা করলে একদম মৌলিক জায়গাতে। এখন আন্দোলনটা শুরু হয়েছিল কিভাবে, তার আপনার নিজস্ব ব্যাখ্যা থাকতে পারে, কিন্তু আপনি কি মনে করেন যে 5 আগস্ট পরবর্তী যে রাজনীতি বাংলাদেশে, সেখানে আগের তুলনায় নৈতিকতা এবং জবাবদিহিতা ফিরে এসছে? ধন্যবাদ। আসলে এগুলা নির্ভর করে কিছুটা কপালের উপর, কিছুটা রাজনৈতিক ফায়দার উপর নির্ভর করে। আপনি এই এখন যেটা ঘটল, এটাকে আপনি কতটুক লাইনে নিয়ে আসবেন। রাজনৈতিক বেনিফিটের জন্য অন্য যারা এদেরকে দমাইতে চাইবে, এই পার্টিকে বা যে পার্টির এমপি তাকে, তখন সেটা বড় করে দেখা দেবে। আর যদি আপনি মিনিমাইজ করতে চান, তাহলে তখন বড় হবে না। সব জায়গায় এবার নির্দেশ যায়। নৈতিক স্খলনের কথা বললে তো আপনার সংসদে যে বুয়া বিল নিয়ে না খেয়ে বাউসের করে বিল নিয়ে নিত, আমি তো সংসদে চাকরি করেছি, ওইটা নৈতিক স্খলন না? তারপরে নৈতিক স্খলনে আপনার যে প্রচুর পরিমাণে টাকা নিল চিকিৎসার কথা বলে, পরে ধরা খেলো, পর টাকা ফেরত দিলেন, একবারে বড় কর্তা ফেরত দিলেন, সেটা নৈতিক স্খলন না? হ্যাঁ, মরে গেছে সেটা ভিন্ন জিনিস। তারপরে ধরেন আমি নিজে যখন টেন্ডারে আটকাইলাম, বললো যে ঈদের সময় মেহমানদারি করার জন্য টেবিল চেয়ার প্যান্ডেল হয়েছে, চামচ কাটা চামচ খাওয়া দাওয়ার বিল হইল। আসলেও পরে আমি পার্সোনালি অন্যভাবে একটু তদন্ত করাইলাম, দেখলাম যে বোগাস। সেখানে কোনো প্যান্ডেলও হয় নাই, কোনো খাওয়া দাওয়া হয় নাই, ঈদের কোনো অনুষ্ঠানও হয় নাই, কিন্তু বিল আসছে সেটার নামে। আমি আটকাইলাম। আটকানোর পরে 2 সপ্তাহ যখন আরেকজনদের বললাম একটু খোঁজ নিয়ে, আমি তো যথেষ্ট খোঁজ নিয়েছি, এটা হয় নাই। তখন ওই টেন্ডারের লিমিটটাও আমার ক্ষমতায় ছিল। পরে দেখি কন্ট্রাক্টর চলে আসলো। কন্ট্রাক্টর এসে বললো, স্যার আপনি নতুন আসছেন, বুঝেন না তো, কোরবানির গরু কিনছি না ওনার জন্য, সাহেবের জন্য কোরবানির গরু কিনছি না, তো কোরবানির গরুর বিল কি করা জানি, তখন এটা করতে হয়। তো এরপরে যখন আমি সই করলাম না, আমার পাওয়ার সিজ বড় হয়ে গেল। আমাকে ডেকে বলা হলো যে আপনি এডিশনাল সেক্রেটারি, 2 লাখের নিচের টেন্ডার দেখা তো আপনার জন্য মানানসই হয় না, আপনি 2 লাখের উপরে। ওই 2 লাখের নিচেরগুলা ওই কন্ট্রাক্টে ছিল নুরুজ্জামান সাহেব, ঢাকার বিভাগীয় কমিশনার, এডিশনাল সেক্রেটারি, ওনাকে দিয়ে দিল। তারপর ওই বিল পাস হইল। তো অতএব এগুলো নির্ভর করবে, এটা বয়সে যেটা বললেন, বিকারুন্নেছা সানুনের একটা বালিকা নিয়ে এরকম একজন ম্যানেজমেন্টের সদস্যের এটা আসছে না, তো উনি তো এটা ডিফেন্ড করছেন, মেয়ে ওটা বলেছেন। না স্যার, আমি বলছিলাম যে আপনি কোনো পরিবর্তন, কোনো পরিবর্তন হয় নাই। পরিবর্তনের কথা বলেন, কোনো পরিবর্তন হয় নাই, পরিষ্কার। কারণ জুলাই মুভমেন্টের মধ্যে যেটা সাম্য এবং নৈতিকতা নিয়ে যেসব কথা আসছিল, যারা করেছে তে দেমসেলফ সেই সাম্য রাখে নাই, সেই বৈষম্যহীন রাখে নাই। কারণ ছাত্রতা তো এসেই তখন পাওয়ারের জন্য ক্ষমতায় চলে গেছে, প্রেশারগুলো সে থাকে না। আমি তো ওদের মিটিংয়ে, এই যে পরে যে দলটা হইল জানাফা, যেটা জাতীয় নাগরিক পার্টি, ওদের মিটিংয়ে শুরুর আধা ঘন্টা আগে গিয়েছি, শেষ হওয়ার আধা ঘন্টা পরে এসছি। একেবারে ফার্ম গেট পর্যন্ত হেঁটে দেখছি, উত্তর দিকে ক্রিসেন্ট লেকের মাথা পর্যন্ত দেখেছি, সারাক্ষণ ছিলাম। এমনকি আমাদের রাজনৈতিক অন্য দলের বড় নেতারা যাওয়ার আগে আমি পৌঁছারও আরও 45 মিনিট পরে মাহমুদুর রহমান মান্না পৌঁছছে সেখানে। তো দেখে আমি যেটা দেখেছিলাম আমার খুশি লেগেছিল, এই জন্য যে ইয়াং জেনারেশন, টোটাল অডিয়েন্সের মধ্যে আমি দেখলাম 40+5%ও নাই। আমার ভালো লাগলো, কারণ আমি 11 সালে একটা কলাম লিখছিলাম যে আমরা প্রয়োজন রাজনৈতিক তৃতীয় শক্তি, এবং নাম ধরে লিখছি, ওগুলো তো ছাপানো হয়ে গেছে বইতে, যে আমরা হাসিনা খালেদার জগদ্দল ফাতর থেকে মুক্তি চাই। তো এই তৃতীয় শক্তিটা আমি তখন ওয়েলকাম করছিলাম, কেমন। কিন্তু পরে যেটা ঘটলো, তখন তো এখন আর ওয়েলকামে কি, সেটা ঘটে গেল। অতএব পরিবর্তন এখন হয় নাই, পরিবর্তন হয় নাই। এবং এই আমলে যে হঠাৎ করে যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একজন প্রশাসক দিল এজাজ নাকি নাম, তা আমি অন্তর্বর্তী সময়, জি অন্তর্বর্তী সময় আমি বললাম যে নাম তার এজাজ ঠিক থাকে না মেজাজ। উনি হয়ে আমাদের ওইখানে নিরাপত্তার জন্য তারা আলাপ টালাপ করে গার্ড রাখছে, 2টা গেট দিল, পট এসে বুলডোজার দিয়ে গেট ভাঙে ওটা বিক্রি করে ফেললো। আরে 1.5 লাখ টাকা 2 লাখ টাকা খরচ করে গেট করলে আপনি নোটিশ দিবেন, এরা সরাই নেবে, যদি জনগণের অসুবিধা হয় ভেঙে ফেললো। তো এগুলা নৈতিকতা না, এগুলা নৈতিকতা। রাজনৈতিক ফায়দার জন্য যদি কেউ কিছু করতে চায়, তাহলে সেই জিনিসগুলোর কালারিংটা বেশি হয়, এগুলা খেয়াল রাখবেন।
এবং জুলাই আন্দোলন নিয়ে আমি নিজেও বলি, বৈষম্য বিরোধী আন্দোলন, কোটা আন্দোলন, যে কোটা নিয়ে আমার 2008-এ প্রথম লেখা শুরু, প্রথম লেখা যুগান্তরের কলমে এই কোটার বিরুদ্ধে লেখা, কয়েকটা লেখা লিখেছি। এই কোটার থেকে 85 পা কেটে এটা হইল। এর মধ্যে পরে রাজনৈতিক ফায়দার জন্য আন্দোলনে এরা তাবা গরম করলো, রাজনীতিকরা সব যোগ হয়ে রুটি সেঁকে ফেললো। আর এদের তো কোনো ইয়ে ছিল না, এই যে ছাত্ররা আন্দোলন করলে তারা রাজনৈতিক দল করবে, ক্ষমতায় আসবে, সেরকমটা তাদের আন্দোলনে ছিল না। ওই ইউনূস সাহেব তাদের নিয়োগকারী বলছে, নিয়োগকারী বললো যে ওরা একটা দল করতেই পারে, এইসব বলে টলে দিল, বাস এসে গেল। তাহলে নৈতিকতা যেটা বললেন এখনো সেটা আগে অধরা। জি, বরং একটা বলি আমি পার্সোনালি যেটা হলাম, বরং সেটা আরো লোপ পেয়েছে, মানিতা কমে গেছে। আমার বাসার সামনে রাস্তায় আগে একটু তাকাইলে ছেলেরা চলে যেত, এখন ওপেন দুপুরবেলা বাচ্চা ছেলেরা মেয়েরে জড়াই ধরে হাঁটতেছে, ভয় কিছু বলতে পারি না। একদিন সকালে মাত্র বললাম, সেটাও নৈতিক অংশ, বললাম যে এই 7টার সময় বাসার সামনে বসে, ফুটপাতে বসে একটা বড় ছেলে একটা বড় মেয়ে, দুজনই অ্যাডাল্ট, তারা এটারে এই ঠাক্করদের ওটারে এটাদের মডার্ন প্রেম প্রীতি ভালোবাসা। আমি শুধু একটু ইঙ্গিত দিলাম, একটু আস্তে কথা বলো। এটা বললাম কেন? সে ছেলে, আপনার এত সংকীর্ণ কেন, আপনার মন এত ছোট কেন, আমরা ইউনিভার্সিটি পড়ি, উই আর অ্যাডাল্ট। আমি ভয় হয়ে গেলাম, আমার কাছে কেউ আসতেছে না, তাড়াতাড়ি নাতি নাতনি স্কুলে নেবো তো গাড়ির সামনে বললেন যে বাবা আমি একটু স্কুলে যাবো, চলে গেলাম।